রংতুলির ক্যানভাসেই যেন আটকে আছে চিত্রশিল্পী নবনূর আলীর ৬০ বছরের জীবন। সামান্য কিছু রং আর একটি তুলি হাতে নিয়েই মুহূর্তে ফুটিয়ে তুলতে পারেন অসাধারণ সব শিল্পকর্ম। জন্মের সময় বাবা তার নাম রেখেছিলেন নবীনূর। তবে শিল্পের প্রতি গভীর ভালোবাসা থেকেই পরে নিজের নাম পরিবর্তন করে রাখেন নবনূর। রংপুর নগরীর নিউ জুম্মাপাড়া এলাকার পাকার মাথায় বসবাস এই গুণী শিল্পীর। ছোটবেলায় নিছক শখের বশে ছবি আঁকা শুরু হলেও সময়ের সঙ্গে সেটি হয়ে ওঠে তার জীবিকা। দীর্ঘ কয়েক দশকে ক্যানভাসে তিনি এঁকেছেন অসংখ্য চিত্রকর্ম। তার শিল্পকর্ম শুধু দর্শকদের মন জয় করেনি, এনে দিয়েছে দেশ বিদেশের বিভিন্ন প্রদর্শনী থেকে অসংখ্য সম্মাননা ও পুরস্কার। মনের মাধুরী মিশিয়ে প্রতিটি ছবিতে প্রাণের ছোঁয়া দেন নবনূর। বিশেষ করে গ্রাম বাংলার প্রকৃতি, নদী, নৌকা, কৃষকের জীবন, গাছপালা ও বাংলার ঐতিহ্য তার ছবিতে জীবন্ত হয়ে ওঠে। প্রকৃতি প্রেমী এই শিল্পীর আঁকা গ্রামীণ জনপদের দৃশ্য যেন দর্শককে মুহূর্তেই নিয়ে যায় বাংলার চিরচেনা সবুজ প্রান্তরে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, কোনো প্রাতিষ্ঠানিক চারুকলা শিক্ষা ছাড়াই তিনি নিজের কল্পনা ও নিরলস চর্চার মাধ্যমে গড়ে তুলেছেন নিজস্ব শিল্পভুবন। তার শিল্পকর্ম বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীতে স্থান পেয়েছে এবং কুড়িয়েছে প্রশংসা ও স্বীকৃতি। চিত্রশিল্পী নবনূর আলী জানান, প্রথম শ্রেণীতে পড়ার সময় থেকে ছবি আঁকার প্রতি তার আগ্রহ তৈরি হয়। চোখের সামনে যা দেখতেন তাই আঁকার চেষ্টা করতেন, কোনো ওস্তাদের কাছে নয়। নিজের কল্পনা, পর্যবেক্ষণ আর অবিরাম অনুশীলনের মধ্য দিয়েই তিনি শিল্প চর্চা শিখছেন। ছোট থেকে আমি আঁকছি, ক্লাস 1 থেকে। তাই আমার কোনো ওস্তাদ নাই। আমি এগুলোর কাজ আমি নিজেই শিখছি। আমি কোনো চারুকলা ছিলাম না, চারুকলা দেখিও নাই, চারুকলা কোথায়। তো যাই হোক, আমার নিজের প্রচেষ্টায় আমি এটা করি। আমি সব রকম আর্ট করি, যদিও সব রকম আর্ট আমার জানা আছে। কমার্শিয়াল আর্টিস্ট যেহেতু আমি বেশিরভাগ গ্রামের পল্লী চিত্রশিল্পী হিসেবে আমি স্বীকৃতিপ্রাপ্ত। নবনূর আলীর অসাধারণ চিত্রকর্মে গর্বিত তার সন্তান, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তার শিল্পকর্ম দেখতে এবং সংগ্রহ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শিল্পপ্রেমীরা। রংপুরের বিভিন্ন গ্যালারি ও দোকানে তার আঁকা ছবি রয়েছে ব্যাপক চাহিদা। শুধু দেশেই নয়, তার শিল্পকর্ম পৌঁছে গেছে বিদেশেও। নিজের সৃষ্টিশীলতা ও নিষ্ঠার মাধ্যমে দেশ বিদেশে অর্জন করেছেন সুনাম ও স্বীকৃতি। চিত্রশিল্পী বলতে আমার দেখার মধ্যে উনি একজন সেরা। আমি যতটুকু দেখছি আমার বয়সে, তার মধ্যে উনি সেরা। তবে আমি চাই আরো যেন পুরা বাংলাদেশ তাকে সেরা মনে করে, এটা আমি আপনার মাধ্যমে আশা করতেছি। এবং উনি যেহেতু কাউকে এখনো তার শিষ্য গড়ে তুলতে পারেনি, আমি চাচ্ছি আপনার মাধ্যমে এই রংপুরের মধ্যে তার নামে একটা প্রতিষ্ঠান খোলা হোক, যেন সর্বস্তরের লোক সেখানে শিখতে পারে এবং তার যে এই কীর্তিটা আছে সেটা যেন সারা জীবন থাকে। নবনূর এমন একটা ব্যক্তি, গড গিফটেড বলা যায়। কেন গড গিফটেড বলা যায়? সে ছোটবেলার থেকে সে আর্টের উপরে ঝোঁক। পরীক্ষার খাতায় সে আর্ট করতো, পরীক্ষার কোশ্চেনের অ্যান্সার না দিয়ে সে আর্ট করে দিয়ে খাতার মধ্যে আর্ট করে দিয়ে আসতো। আর তার কোনো ওস্তাদ নেই, সে নিজেই শিখছে। এত দূর আসছে যে এখন যে এই প্রাকৃতিক দৃশ্যগুলো যে আর্ট করে, বাস্তবতার নিরিখেই সে করে থাকে। সরকারিভাবে যদি তাকে যদি দাম দেওয়া হয়, তাকে যদি সহযোগিতা করা হয়, সে নিশ্চয়ই বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই তার নাম ছড়ায় পড়বে। নবনূর আর্ট এমন একটা ব্যক্তি দাঁড়ায় যাবে, সে ভবিষ্যতে অন্য রকমের অবস্থাতে আসবে, বাংলাদেশের সুনাম বয়ে আনতে পারবে। আমি এটা আশা করি আর কি, আর তার আমি মঙ্গল কামনা করি। জীবনের শেষ প্রান্তে এসে এই কৃতি শিল্পীর পরিবার ও স্বজনদের একটাই প্রত্যাশা, তার দীর্ঘদিনের অবদানকে রাষ্ট্র যেন যথাযথভাবে মূল্যায়ন করে। তাদের আশা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও সম্মাননা পেলে এই গুণী শিল্পীর জীবনের শেষ সময়গুলো আরও স্বস্তি ও মর্যাদার সঙ্গে কাটবে। হারুনা রশিদের তথ্য, শামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র, আপডেট টিভি।